প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ চৌকস নেতৃত্বের কারণে দল হিসেবে আওয়ামী লীগ যেমন সুসংগঠিত, আপনারা বলেন দলকে নিয়ে আপনাদের অনেক প্রাউড ফিল করেন আপনারা, তেমনি রাষ্ট্র ক্ষমতায়ও আছেন আপনারা দীর্ঘদিন ধরে। তিনি যখন থাকবেন না বা তার পরবর্তী তিনি দায়িত্ব থেকে অবসর নেবেন, তখন আপনাদের নেতৃত্ব কার হাতে যাবে বা কে হবে আপনাদের নেতা, সেটা কি ভেবেছেন আপনারা? 1 মিনিট সময়। এটা কেউই কখনো আপনার আগাম কল্পনা করে রাখতে পারে না, কিন্তু নেতা তো ডে বাই ডে দিনে দিনে তৈরি হয়। আপনারা কাকে তৈরি করছেন? রাজনৈতিক নেতৃত্ব নাকি কাউন্সিলের মাধ্যমে? রাজনৈতিক নেতৃত্ব একটা চর্চার মধ্যে দিয়ে তৈরি হয়। অবশ্যই যেদিন মাননীয় প্রধানমন্ত্রী উনি যদি মনে করেন যে দলের নেতৃত্ব অন্য কারোর কাছে দিয়ে যাবেন, সেটা আমাদের দলের যে সমস্ত নেতৃবৃন্দ তৃণমূলের আমাদের সম্মেলনের মধ্য দিয়ে যাকে নেতা নির্বাচিত করা হবে তিনি নেতা নির্বাচিত হবেন। এ বিষয়ে এমন খুব আপনার আমাদের মত ভিন্নতা নেই। এটা যতদিন আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মী মাননীয় প্রধানমন্ত্রীকে সভাপতি হিসেবে চেয়েছেন, উনি দায়িত্ব পালন করছেন। যেই দিন দায়িত্ব পালন উনি করবেন না, দলের নেতাকর্মীরা মনে করবেন নতুন করে নেতা নির্বাচন করার প্রয়োজন, সম্মেলনের মধ্য দিয়েই সে নেতা নির্বাচিত হবে। জি, কাউন্সিলের মাধ্যমে দলীয় নেতা আপনারা নির্বাচন করবেন। ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, আপনারা বলছেন বর্তমান সরকার হঠাৎ অতি ডান অতি বাম সবাই এক হয়েছে। একটা সময় ছিল যখন বামরা আপনাদের খুব কাছাকাছি, আপনাদের একদম বন্ধু ছিল আর কি, ক্লোজ ফ্রেন্ড। কেন তারা 90 ডিগ্রি ঘুরে গেল, বা তারা ঘুরে গেল নাকি আপনারা বা আওয়ামী লীগ আদর্শের সেই জায়গাটায় নাই বলে তারা আর আপনাদেরকে পছন্দ করছে না? এখন তারা ভাবছে অতি বাম যারা, তারা যে করেই হোক প্রয়োজন হলে অতি ডানদের সাথে মিলে হলেও আপনাদেরকে সরাতে হবে। সেটা কি কারণে? কারণটা কি আপনার মনে হয়? 2 মিনিট সময়। এটা তাদের একদম সম্পূর্ণভাবেই ইনফেরিয়রিটি কমপ্লেক্স থেকে তাদের এই সমস্ত ভাবনা চিন্তার উদ্ভব হয়েছে, সম্পূর্ণভাবে হীনমন্যতা। আর অতি বাম অতি ডান, ডান যারা অতি ডান মধ্য ডান তো একসাথে ছিলই, এখন যারা বাম এবং অতি বাম তারাও কিছু কিছুর সাথে যোগ দিয়েছে। তবে হ্যাঁ, বাম সংগঠনের ক্ষেত্রে একটা জিনিস আমার যা মনে হয় যে দুইটা বাম সংগঠনের একদম তৃণমূল পর্যায় পর্যন্ত কিছু হলেও সংগঠন আছে, একটা হচ্ছে সিপিবি, একটা হচ্ছে ওয়ার্কার্স পার্টি। এই দুইটা বাম সংগঠনই কিন্তু আওয়ামী লীগের সাথে এবং আওয়ামী লীগ মনায় আছে। বাকি যেগুলো আছে তাদের ছিটে ফোটা শুধু ঢাকা শহরের কয়েকটা জায়গায় ছাড়া কোথাও তাদের সংগঠন আছে কিনা আমার সন্দেহ আছে। তো যেই দুইটা বাম সংগঠন মূলত বাংলাদেশে ক্রিয়াশীল, বাংলাদেশের জন্মের আগে থেকে এই দুইটা রাজনৈতিক দলই কিন্তু আওয়ামী লীগের সাথে মোটামুটি তাদের আদর্শিক জায়গা থেকে এখনো একসাথেই আছে। বাকি যেইগুলো অতি বাম যাদের ঘরানার কথা বলা হচ্ছে, আমার তো মনে হয় কিছুদিন আগে গণতন্ত্র মঞ্চ তো বলেই দিয়েছে বোধহয় যে তারা আর বাম সংগঠন করে না। তো যার জন্য আমার মনে হয় যে তারা তাদের সেই আদর্শের জায়গা জলাঞ্জলি দিয়ে এখন এই হালুয়া রুটির ভাগের জন্য অতি ডানপন্থীদের সাথে যোগ দিয়েছেন। যদি তারা কোনোদিন ক্ষমতায় আসে তাহলে তারা ওই হালুয়া রুটির ভাগটা নিতে পারবেন, এই চিন্তা ভাবনা করে তারা আছেন। জর্জ, ক্ষমতায় আপনারা, হালুয়া রুটি যদি কোথাও থেকে পাওয়া যায় সেটা তো আপনারা, আপনাদের মানে ক্ষমতায় থাকা একটি দলের কাছ থেকে হালুয়া রুটি না চেয়ে দীর্ঘ 15 বছর যারা ক্ষমতা নেই তাদের কাছ থেকে কি ধরনের হালুয়া রুটি পেতে পারে বলে আপনি মনে করেন? আওয়ামী লীগ কোনো উচ্ছিষ্ট রাজনৈতিক দলকে কখনো তাদের নিজের কাছে ইতিপূর্বে আনেওনি, আনবেও না। আর যে সমস্ত অতি বামেরা এই সমস্ত কথাবার্তা বলছেন, বাংলাদেশের রাজনীতিতে তারা বহু আগে অপ্রাসঙ্গিক হয়ে গেছে। তো এই সমস্ত অপ্রাসঙ্গিক রাজনৈতিক দল যারা এখন অতি ডানের সাথে মিলেমিশে আমাদেরকে নানানভাবে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের সাথে একত্রিত হয়ে আওয়ামী লীগকে আবার টেনে হিঁচড়ে নামানোর জন্য যে কথাবার্তা ওনারা বলেছিলেন, সেইগুলো যখন বাস্তবায়ন হয়নি, এখন নানান রকমের আবার নতুন নতুন ফোন দিয়ে নানান কথাবার্তা বলছেন। তো এইগুলো আওয়ামী লীগের জন্যে এমন খুব নতুন কিছু নয়, আমি আগেও বলেছি এমন খুব নতুন কিছু নয়। আমরা এগুলো পর্যবেক্ষণের ভিতরে রাখছি, রেখে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। জি জি জি, পরিষ্কার। জি।